আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজের বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয়, বিশেষ করে যারা মুসলমান, তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনি কেমন আছেন, তারা বলে যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। নাউযুবিল্লাহ। এই কথাটা একটা কুফরি কথা। কারণ প্রথমে আপনি যেটা বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, এইটুকু পর্যন্ত তাওহীদ, আপনার ইমানটা ঠিক থাকে। কিন্তু যখন বলে আপনাদের দোয়াতে ভালো আছি, এটা মানে আপনি আল্লাহকে খাটো করে ফেলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যে আল্লাহর নিজস্ব দয়া, অনুগ্রহ, মেহেরবানি করে আপনাকে ভালো রেখেছেন, সেটা বিভিন্ন কারো না কারো মাধ্যমে হোক, সে মাধ্যমটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এটা আপনাকে মনে রাখতে হবে এবং এটাই ইমানের দাবি। এটাই ইমানের দাবি যে আল্লাহই আপনাকে ভালো রেখেছেন। এটাই ইমানের দাবি। এটা মনে রাখতে হবে। কিন্তু আপনি যদি বলেন আপনাদের দোয়ায় ভালো আছি, না, নাউজুবিল্লাহ, তাহলে কিন্তু আপনি যে আল্লাহর যে মান, আল্লাহকে যে মান দেওয়া দরকার, আপনি তো আল্লাহর মানের হানি করে ফেললেন। নাউজুবিল্লাহ। যদিও আপনার নিয়তের মধ্যে এটা নেই, কিন্তু আপনার কথার দ্বারা বিষয়টা এরকমই ফুটে ওঠে। নাউজুবিল্লাহ। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইয়ের ভিডিও রয়েছে, ইউটিউবে দেখে নেবেন ভালোভাবে। এই জন্য আমাদের যদি কেউ প্রশ্ন করে কেমন আছি, আলহামদুলিল্লাহ, এটুকুই যথেষ্ট। কারণ উনি আপনার জন্য দোয়া করেছে নাকি দোয়া করেনি, এটা কিন্তু ভাই বা বোন আপনি জানেন না। আপনি শুধুমাত্র হয়তো তাকে খুশি করার জন্য না কি জন্য, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন ভালোভাবে। তো এই ধরনের কুফরি কথা আমাদের বর্জন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক আমাদেরকে, শিরিক মুক্ত, কুফর মুক্ত হয়ে তাওহীদের উপর টিকে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।